আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। পহেলা সওয়াল ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। দুনিয়াবাসী আনন্দিত, কোলাকুলি করছে, একে অপরকে আমন্ত্রণ আপ্যায়ন করছে, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। মানুষ খুশি, এক মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতর আদায় করে অত্যন্ত খুশি। কিন্তু একটা বিষয় কি আমরা চিন্তা করেছি? জমিনের উপরে ঈদের নামাজ পড়ে কোলাকুলি, আনন্দ, হাসি, কিন্তু জমিনের নিচে যে কান্নার রোল হচ্ছে সেটা কি আমরা চিন্তা করেছি? রমজান উপলক্ষে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের কবর আযাব বন্ধ করে রেখেছেন এবং পহেলা সওয়াল ঈদুল ফিতর হওয়ার কারণে পহেলা সওয়াল ও কবরের আযাব আল্লাহ পাকের ইচ্ছায় বন্ধ থাকে। কিন্তু পহেলা সওয়াল ঈদুল ফিতরের দিন যখন সূর্য ডুবে যায়, তখন পুনরায় যারা পাপী তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। এই জন্য ঈদের জামাতে, ঈদের দিনে দুনিয়ার জমিনে যেমন মানুষ আনন্দিত, তারা হাসি, তারা নানান রকম ফুর্তি এবং খাওয়া দাওয়া, আদর আপ্যায়নে ব্যস্ত, কিন্তু জমিনের নিচে কবরগুলোতে কান্নার রোল, এ কারণে যে সূর্য ডোবার পরে আবার আযাব শুরু হয়ে যাবে। আমাদের তো মা বাবা, হয়তো কারো দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরে। আমরা কি চিন্তা করেছি যে আমরা আনন্দে এখানে ঈদের ফুর্তি করছি, আর জমিনের নিচে তারা যাদের সম্পদ, যাদের অর্থ, যাদের জমিন, যাদের বাড়িঘর আমরা ভোগ করছি, যাদের জীবনের সব কিছু আমাদেরকে দিয়ে চলে গেছেন, তারা এখন কষ্টে, তারা এখন চিন্তিত, তারা এখন কান্না করছে, কারণ আবার আযাব শুরু হবে। আমরা যদি দোয়া করি আল্লাহ পাকের কাছে, তাহলে আল্লাহ পাক হয়তো তাদের কবর আযাব মাফ করে দেবেন। সেই জন্য বলি, ঈদের আনন্দে গা ভাসিয়ে না দিয়ে বরং তাদের কথা চিন্তা করি। আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা দাদি, আত্মীয় স্বজন কবরে। হে আল্লাহ, যেমন রমজান উপলক্ষে আপনি তাদের কবর আযাব মাফ করেছেন, হে আল্লাহ, আর কবরে আযাব দিবেন না। কিয়ামত পর্যন্ত তাদেরকে মাফ করে দিন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জান্নাতের সঙ্গে কবরের যোগাযোগ করে দিন। কবরগুলোতে জান্নাতের খানা, জান্নাতের আলো, জান্নাতের বিছানা নসিব করুন এবং কাল কিয়ামতে তাদেরকে নবীজির সঙ্গী করে আবে কাউসার নসিব করে জান্নাত দান করুন। হে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন মুমিন মুসলমান যারা কবরবাসী, তাদেরকে ক্ষমা করুন। আমাদেরকে পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।